একটা দৃশ্যপটের কথা একটু কল্পনা করুন তো। আম, এমন এক প্রাণীর কথা ভাবুন যার প্রতিটা নিঃশ্বাসে লুকিয়ে রয়েছে তীব্র বিষ। হ্যাঁ, সাপের কথা বলছেন বোধহয়। হ্যাঁ, কিন্তু কোনো সাধারণ সাপ নয়, যার সামান্যতম স্পর্শের অর্থ হল অবধারিত মৃত্যু, আর যার চোখের গভীর দৃষ্টিতে তাকালে মনে হয় যেন গোটা ব্রহ্মাণ্ডের জন্ম আর ধ্বংসের প্রতিচ্ছবি সেখানে ভাসছে। শুনলেই তো বেশ ভয়ঙ্কর লাগে ব্যাপারটা। একদম তাই। মানব সভ্যতার শুরু থেকেই সাপকে আমরা ভয়ের চোখে দেখে এসেছি, মানে বিপদের প্রতীক হিসেবেই মেনে নিয়েছি। কিন্তু চলুন, বিষয়টা আজ একটু অন্য দৃষ্টিকোণ থেকে খতিয়ে দেখা যাক। অন্য দৃষ্টিকোণ বলতে? মানে, এই ভয়ঙ্কর প্রাণীটিকেই স্বয়ং মহাদেব শিব নিজের গলায় পরম আদরে সবচেয়ে কাছের অলংকার হিসেবে ধারণ করেছেন। আজকের এই গভীর আলোচনায় আমরা কথা বলছি স্বয়ং নাগরাজ বাসুকীর কথা। দারুণ একটা বিষয়। হ্যাঁ, যিনি শুধু একজন প্রতাপশালী রাজাই ছিলেন না, ছিলেন এমন একজন সত্তা যিনি একবার গোটা সৃষ্টিকে বাঁচানোর জন্য নিজের শরীরটাকে নিছক একটা দড়ি হিসেবে সঁপে দিয়েছিলেন। ঠিক। মহাভারত, বিষ্ণুপুরাণ, শিবপুরাণ আর ভাগবত পুরাণের মতো আমাদের প্রাচীন গ্রন্থগুলো যদি আমরা একটু ঘাঁটি, তাহলে দেখব সেখানে এই বাসুকীর উল্লেখ অত্যন্ত শ্রদ্ধা আর আশ্চর্যের সাথে করা হয়েছে। আমাদের আজকের এই আলোচনার উৎসগুলোও তো মূলত এগুলোই, তাই না? একদম। আর এই আলোচনার মূল লক্ষ্য শুধু একটা পৌরাণিক গল্প বলে যাওয়া নয়। যারা এই প্রাচীন গ্রন্থগুলো রচনা করেছিলেন, তারা কিন্তু মানব চরিত্রের গভীর সত্যগুলোকে রূপকের মাধ্যমে তুলে ধরেছিলেন। মানে, বাসুকী কি কেবলই একটি সর্প ছিলেন, নাকি তিনি আত্মত্যাগ আর ন্যায়ের একটা বিশাল প্রতীক? ঠিক সেই জায়গাটাই আজ আমরা উন্মোচন করব। এই কাহিনীগুলো কিভাবে সরাসরি মানব জীবনের গভীর মনস্তত্ত্বের সাথে যুক্ত, আর এর পেছনে যে অসাধারণ দর্শন লুকিয়ে আছে, সেটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করব আমরা। এই প্রাচীন চরিত্রগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হল এগুলো শুনতে গল্পের মতো লাগলেও এদের ভেতরে লুকিয়ে থাকা রূপকগুলো ভীষণ শক্তিশালী। তো একেবারে শুরু থেকেই শুরু করা যাক। এই বাসুকী আসলে কে ছিলেন? পুরাণ অনুসারে তার জন্ম পরিচয়টা বেশ চমকপ্রদ। তিনি ছিলেন মহর্ষি কশ্যপ আর সর্পমাতা কদ্রুর সন্তান। হ্যাঁ, কদ্রুকে তো সমস্ত সর্পদের মাতা বলা হয়। তার গর্ভ থেকে হাজার হাজার নাগের জন্ম হয়েছিল। ঠিক। আর বাসুকীর ভাইদের তালিকাটাও বেশ দীর্ঘ। সেখানে রয়েছেন শেষনাগ, তক্ষক, কর্কটক আর পদ্মের মতো সব মহাপরাক্রমশালী সর্প। এতজন শক্তিশালী ভাই, যাদের প্রত্যেকের আলাদা রাজত্ব আছে, ক্ষমতা আছে, তাদের মধ্যে বাসুকী নিজের একটা সম্পূর্ণ আলাদা পরিচয় তৈরি করেছিলেন। ভাইদের সাথে তুলনার বিষয়টা আমার খুব ইন্টারেস্টিং লাগে। এই তুলনামূলক আলোচনাটা আমাদের প্রাচীন দর্শনের একটা খুব বড় দিক উন্মোচন করে। আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে জ্যেষ্ঠ হলেন শেষনাগ। পুরাণ অনুযায়ী তিনি হলেন ভগবান বিষ্ণুর সজ্জা, আর বলা হয় তার ফনাতেই এই পৃথিবীটিকে আছে। অর্থাৎ প্রাচীন দর্শন অনুযায়ী শেষনাগ হলেন শক্তি আর ধৈর্যের প্রতীক। একদম ঠিক। তিনি ব্রহ্মাণ্ডের স্থিতি বা ব্যালেন্স বজায় রাখেন। অন্যদিকে বাসুকী হলেন নাগদের রাজা বা নাগরাজ, আর তার স্থান হল মহাদেব শিবের গলায়। শেষনাগ বিষ্ণুর সাথে আর বাসুকী শিবের সাথে। হ্যাঁ, বাসুকী হলেন ত্যাগ আর ভক্তির প্রতীক। দুজনেই চরম শক্তিশালী, কিন্তু তাদের পথ আর জীবন দর্শন সম্পূর্ণ আলাদা। একজন পৃথিবীকে ধারণ করে আছেন, স্থায়িত্ব দিচ্ছেন, আর অন্যজন সৃষ্টিকে রক্ষার জন্য নিজেকে বারবার উৎসর্গ করছেন। দুটোই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য সমানভাবে জরুরি। শক্তি আর ত্যাগের এই যে বৈপরীত্য, এটা সত্যি ভাবার মতো। আর বাসুকীর এই অনন্য অবস্থানের কারণেই বোধহয় গীতায় স্বয়ং ভগবান কৃষ্ণ একটা অসাধারণ কথা বলেছিলেন। সর্পদের মধ্যে আমি বাসুকী। হ্যাঁ, ভাবা যায়, যেখানে শেষনাগ স্বয়ং বিষ্ণুর সাথে যুক্ত, সেখানে বিষ্ণুরই অবতার কৃষ্ণ এত শক্তিশালী সর্প থাকতে বাসুকীকেই নিজের সমতুল্য বলে উল্লেখ করলেন। শ্রীকৃষ্ণের এই উক্তির পেছনে কিন্তু একটা গভীর দার্শনিক কারণ রয়েছে। শেষনাগ হয়তো শক্তির প্রতীক, কিন্তু কৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন যে পরমেশ্বর সেই সত্তার সাথেই নিজেকে সবচেয়ে বেশি মেলাতে পারেন, যে নিঃস্বার্থভাবে সৃষ্টির কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়। অসাধারণ। আর তার এই উচ্চ অবস্থানের পেছনে তার শাসন ব্যবস্থারও একটা বড় কারণ ছিল। তিনি ছিলেন পাতাল লোক বা নাগ লোকের রাজা। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থায় নাগ বলতে কিন্তু শুধু সাপ বোঝাতো না। নাগ ছিল একটি অত্যন্ত শক্তিশালী প্রাচীন উপজাতি। এই উপজাতির সাথে মূলধারার সংস্কৃতির যে মিলন, বাসুকী চরিত্রটা তারই একটা ঐতিহাসিক দলিল। সেই নাগলোকের বা পাতাল লোকের যে বর্ণনা আমরা পাই, তা শুনলে চোখের সামনে একটা জাদুকরী দুনিয়ার ছবি ভেসে ওঠে। হ্যাঁ, পাতাল বলতে আমরা সাধারণত অন্ধকার, ভুতুরে কোনো জায়গার কথা ভাবি। ঠিক, কিন্তু পুরাণের পাতাল লোক সম্পূর্ণ আলাদা। রত্নমাণিক্যে ঘেরা বিশাল সব প্রাসাদ, চারদিকে এক অপার্থিব আলো, নাগ কন্যারা নৃত্য করছে,
আর জ্ঞানের নদী বয়ে যাচ্ছে আর এর কেন্দ্রবিন্দুতে ছিলেন স্বয়ং বাসুকী। তার রূপের বর্ণনাটাও সাংঘাতিক। বলা হয় তার মস্তকে একটা অতিপ্রাকৃত আলোকময় নাগমণি ছিল। আর সেই মণির আলো এতটাই তীব্র ছিল যে গোটা নাগলোক আলোকিত হয়ে থাকত। কোনো অন্ধকারের অস্তিত্ব ছিল না সেখানে। তার ছিল 9টি ফণা। ওই 9টি ফণাকে কিন্তু শুধু শারীরিক বৈশিষ্ট্য হিসেবে দেখলে চলবে না, এগুলো হলো 9টি দিক এবং 9টি ভিন্ন ভিন্ন শক্তির প্রতীক। অর্থাৎ একজন রাজা হিসেবে চারপাশের সব দিকে তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। একদম। তবে এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল বাসুকীর চোখ। প্রাচীন গ্রন্থগুলো বলছে তার চোখে এক অদ্ভুত সম্মোহনী শক্তি ছিল। হ্যাঁ, কিন্তু সেই শক্তি কাউকে আক্রমণ করার জন্য তো ছিল না। না, একদমই না। কেউ যদি বাসুকীর চোখে সরাসরি তাকাত, তবে সে নিজের জীবনের সব ভুল, সব অহংকার নিজে থেকেই বুঝতে পারত। এটা যেন একটা আত্মানুসন্ধানের আয়না। বর্তমান সময়ের প্রেক্ষিতে ভাবলে এই চোখের কনসেপ্টটা আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছে। আজকের দিনে ক্ষমতাশালীরা অন্যদের ওপর নজরদারি চালায়, আর বাসুকী অন্যদের বাধ্য করতেন নিজেদের ভেতরের অন্ধকারটা দিকে টাতাতে। রাজা হিসেবে তিনি ছিলেন পরম ন্যায়পরায়ণ। তিনি কখনোই দুর্বলদের ওপর অত্যাচার করতেন না, আবার শক্তিশালীদের ভয়ও পেতেন না। তার দরবারে ছোট বড় সবার জন্য সমান বিচার ছিল। কিন্তু একজন রাজা যার এত সম্পদ আর ক্ষমতা আছে, তাকেও তো সফলতার চূড়ান্ত শিখরে থাকা মানুষ বলা যায়। তবুও তরুণ বাসুকী অন্য কিছুর খোঁজে ছিলেন। হ্যাঁ, তিনি মহাদেব শিবের জীবনধারায় ভীষণভাবে মুগ্ধ হয়েছিলেন। একবার ভাবুন, যিনি রত্নখচিত প্রাসাদে থাকেন, তিনি মুগ্ধ হচ্ছেন এমন একজনের প্রতি যিনি গায়ে ভস্ম মাখেন, যিনি শ্মশানে বাস করেন আর মৃত্যুকে একটুও ভয় পান না। এই বৈপরীত্য বাসুকীকে প্রবলভাবে আকর্ষণ করেছিল। জাগতিক মোহ থেকে মুক্তির প্রথম ধাপই হল এই উপলব্ধিতে পৌঁছানো যে বাইরের জাকজমক আসলে ক্ষণস্থায়ী। বাসুকী বুঝতে পেরেছিলেন আসল শান্তি ক্ষমতার মধ্যে নেই, আছে ওই ভস্মমাখা নির্লিপ্ততার মাঝে। আর এই উপলব্ধি থেকেই শুরু হলো তার সেই বিখ্যাত কঠোর তপস্যা। শিবপুরাণ আর ভাগবত পুরাণে এর যে বর্ণনা আছে তা অত্যন্ত প্রতীকী। হ্যাঁ, বাসুকী তার রাজপ্রাসাদ আর সমস্ত আরাম ছেড়ে চলে গেলেন হিমালয়ের এক দুর্গম গুহায়। সেখানে গিয়ে অন্ন, জল সব ত্যাগ করে ধ্যানে বসলেন। দিনের পর দিন, বছরের পর বছর কেটে যেতে লাগল। বলা হয় ধ্যানে বসে থাকা অবস্থায় তার শরীরে উইপোকা বাসা বেঁধেছিল। চারপাশের প্রকৃতির ভয়াবহ সব রূপ তিনি দেখেছেন: দাবানল, তুষারপাত, ভূমিকম্প। কিন্তু তিনি তার জায়গা থেকে এক চুলও নড়েননি। এই স্থিরতা সাধারণ কোনো শারীরিক ক্ষমতা নয়, এটা হলো লক্ষ্যের প্রতি অবিচল থাকার প্রমাণ। বাইরের দুনিয়ায় প্রলয় ঘটলেও তার মুখে শুধু একটাই মন্ত্র ছিল: ওং নমঃ শিবায় এবং শিব শিব শিবা। এই মন্ত্রগুলোর মাধ্যমে তিনি নিজের অহংকার, নিজের রাজকীয় পরিচয় মুছে ফেলছিলেন। তিনি নিজেকে একটা শূন্য পাত্রে পরিণত করছিলেন। আমাদের দর্শন তো এটাই বলে, অহংকারের পাত্র খালি না হলে সেখানে অনন্তের স্থান হতে পারে না। অর্থাৎ বাসুকীর এই তপস্যা আসলে নিজের ভেতরের ইগোকে পুড়িয়ে ছাই করে দেওয়ার একটা প্রক্রিয়া ছিল। আর তার এই নিরবচ্ছিন্ন ভক্তি শেষ পর্যন্ত বৃথা যায়নি। চূড়ান্ত সেই মুহূর্তটা এলো যখন তার তপস্যার তেজে চারপাশ কেঁপে উঠল এবং ভগবান শিব স্বয়ং আবির্ভূত হলেন। জটায় গঙ্গা, কপালে চাঁদ, গলায় রুদ্রাক্ষ নিয়ে শিবের সেই শান্ত রূপ। শিবপুরাণ বলছে শিব যখন তার সামনে এলেন, তখন চারপাশের সমস্ত কোলাহল যেন মুহূর্তে শান্ত হয়ে গেল। এই সাক্ষাতের মুহূর্তটাই হল বাসুকীর কাহিনীর সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। শিব যখন তাকে বর চাইতে বললেন, তখন তিনি অর্থ, ক্ষমতা বা অমরত্ব কিছুই চাইলেন না। তিনি কেবল শিবের কাছাকাছি থাকার আর তার সেবা করার অধিকার চাইলেন। একজন রাজা চাইছেন কেবল সেবার অধিকার। শিবও তার এই নিঃস্বার্থ ভক্তিতে মুগ্ধ হয়ে বলেছিলেন, তথাস্তু,